আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভাই কেমন আছেন আপনারা? আসলে আমি একটা কথা আপনাদেরকে বলার লাগে আমি ভিডিওটা করা, অর্থাৎ আপনারা যারা ওমানে আছেন, প্লিজ দয়া করে কেউ আপাতত সাইকেল অথবা মোটর সাইকেল অথবা গাড়িতে করে কেউ আপাতত কোনো শাকসবজি অথবা ফলমূল অথবা যে কোনো যারা যে ধরনের ব্যবসা বাণিজ্য করতে চেষ্টা করতেছেন, অর্থাৎ আনলিগেলভাবে, দয়া করে প্লিজ এই জিনিসটা করবেন না। অর্থাৎ বিক্রি করা সাইকেল দিয়ে অথবা মোটর সাইকেল দিয়া অথবা মুরগি বিক্রি করা সাইকেল দিয়া, এই ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে আপনারা যারা করেন পার্ট টাইম জব অর্থাৎ অবসর সময়ে, প্লিজ দয়া করে আপাতত আউটফাস শেষ হওয়ার আগেই এই কাজটা করিয়েন না। আর এই কাজটা করবেন মানে বিপদে পড়বেন। অর্থাৎ যে চেকিংটা এখন বর্তমানে চলতেছে, এই চেকিংটা মানে আপনি আপনার সাইকেলের পিছনে যদি একটা টুকরিও থাকে ওরাও ওইটা চেক করতেছে, অর্থাৎ সিভিল ড্রেসে, অর্থাৎ আপনি চিনবেনও না তাদেরকে চেক করে কিভাবে বা কী আসে বিষয়। তো একটা লোক ধরা খেলে আপনাদের ফ্যামিলির যে সমস্যা, অর্থাৎ 5 থেকে 600 রিয়াল খরচ এগুলা লাগেই অনার্গল। যে আপনাদের ফ্যামিলির কথা চিন্তা করে আপাতত সেভে একটু কাজ করেন, যেহেতু আমরা বাঙালি মানুষ, অর্থাৎ আমিও বাঙালি আপনিও বাঙালি। তা আমরা চাই না আপনার একটা ক্ষতি হোক। আর একটা সূত্র মতে জানা, লেবার কোর্টের যে মানে দেশের একটা লেবার কোর্ট থেকে অনুমতি দিছে যে আনলিগেল, অর্থাৎ যারা আনলিগেল কাজ করে, লিগেল ছাড়া পতাকা ছাড়া অন্য কাজ করে, তাদেরকে সবাইকে ধরা হবে। আর যারা যারা ধরা হবে এবং কি যারা তো আসতে পারলেন আসলেন, আর যারা না আসতে পারলেন তাদেরকে সোজা দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো সুতরাং আপাতত আপনারা এই আনলিগেল কাজটা প্লিজ 2-4 মাস করিয়েন না। আপাতত একটু খেয়াল রাখবেন নিজের দিকে, অর্থাৎ একটু সেভে চলার চেষ্টা করবেন। তখন বাই ফেসে যখন পড়ে যাবেন তখন আর চোখে মুখে কিন্তু আর কিছু দেখবেন না, তারা দেখবেন। ঠিক আছে? এই তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ সকলকে।